আসসালামু আলাইকুম। OBS সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটআপ করবেন, সবকিছু এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। ওকে। তো প্রথমত এখান থেকে আমরা চলে যাব হচ্ছে Chrome ব্রাউজারে। এখান থেকে যেকোনো একটা Gmail সিলেক্ট করব। এরপর আমরা সার্চ বারে OBS দিয়ে সার্চ করব। OBS স্টুডিও অথবা OBS দিয়ে সার্চ করলেই হবে। এখান থেকে দেখুন OBS এর যে অফিসিয়াল ব্রাউজার রয়েছে সেখানে আমরা সেই ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখুন OBS এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। তো এখানে আমরা ক্লিক করব। OBS কিন্তু এটা একদম ফ্রি। কোন জায়গায় এটা টাকা দিয়ে কিনতে যাবেন না। কারণ এটা তো একদম ফ্রি একটা সফটওয়্যার এবং খুবই হালকা ফুল এবং খুবই নরমাল একটা সফটওয়্যার। যেকোনো কম্পিউটারেই এই সফটওয়্যারটা কাজ করতে পারে খুব সুন্দরভাবে। ওকে। এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার যেকোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা কোথাও টাকা দিয়ে কিনতে যাবেন না। এটা আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। ওকে। আপনি Mac, Linux, Windows যেটার জন্য ব্যবহার করেন সেটার জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন এই যে অলরেডি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এর জন্য এখান থেকে ডাউনলোড করব না, এটা কেটে দেব। ওকে। তো প্রথমত ডাউনলোড করা শেষ। ধরুন যে আমার ডাউনলোড করা শেষ। ওকে। তো আমরা এখান থেকে এই যে ডাউনলোড করা আছে এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব। তো এটাতে ডাবল ক্লিক করব। করার পর ইয়েস এন্ড এখান থেকে নেক্সট, নেক্সট, নেক্সট ইনস্টল। ওকে। তো এটা ইনস্টল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা সেটআপ করার যে ইয়াটা রয়েছে, এই সেটআপ কিভাবে করবেন ইনস্ট্রিম এর জন্য এবং ভিডিও রেকর্ডিং এর জন্য কিভাবে মানে স্ক্রিন রেকর্ডিং এর জন্য এবং ইনস্ট্রিম করার জন্য লাইভ স্ট্রিম ইউটিউবে, ফেসবুকে লাইভ স্ট্রিম করার জন্য কিভাবে সেটআপ করবেন এভরিথিং দেখিয়ে দেব। তো এখান থেকে এই যে ফিনিশ এটাতে ক্লিক করবেন। ইনস্টল হওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। আমার যেহেতু এটা আগে ইনস্টল করা এবং সেটআপ করা ছিল, এভরিথিং সবকিছু ডিলিট হয় নাই। এভরিথিং সবকিছু ডিলিট হতে কিছুটা সময় নেয়। যার কারণে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো চলে আসছে। তো আমি একটা কাজ করি, এগুলো ডিলিট করে দিই। ওকে। একদম আপনি যখন ইনস্টল করবেন একদম সেম টু সেম এরকম থাকবে। আপনি যখন মানে OBS ইনস্টল করবেন একদম এরকম একটা ইয়া পাবেন। তো এখান থেকে আমাদেরকে প্রথমত সিন নিতে হবে। এখান থেকে সিন এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, এখানে আপনি একটা সিন দিয়ে দিবেন। আমি একটা সিন দিচ্ছি। টেস্ট ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে প্লাস নেবেন। নেওয়ার পর এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এই যে ডিসপ্লে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই যে দেখুন আমাদের ইয়াটা কিন্তু চলে আসছে অ্যান্ড এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। চলে আসছে? আচ্ছা এরকম হলো কেন? এটা আমরা আবার ডিলিট করে দেব। পুরোটা আসবে। ওকে এটা সিলেক্ট করলাম। ওটা অটোমেটিক রাখবো। এটা দিব নাকি? ক্যান্সেল করে দিলাম। আচ্ছা এখান থেকে আমরা ডিসপ্লে ক্যাপচার এটাতে দিব। দেওয়ার পর ওকে করব অ্যান্ড দেন এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করলাম। করার পর ওকে করলে কিন্তু আসবে না। কারণ এখানে আসে নাই, দেখতে পাচ্ছেন? আসে নাই। এখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে করলাম। দেখুন চলে আসছে। ওকে এটা আমরা বড় করে দেব এভাবে। কিছুটা কিন্তু কেটে গেছে। ওকে। তো এভাবে রাখলাম প্রথমত। এখান থেকে আরো আমাদেরকে অনেক কিছু এড করতে হবে। এগুলো আমাদেরকে এড করে নিতে হবে। মিডিয়া সোর্স এটা নিয়ে নিলাম। ওকে। এরপর এখান থেকে উইন্ডোজ ক্যাপচার এটা নিয়ে নিলাম। উইন্ডোজ 10।
ওকে, নিয়ে নিলাম। এরপর আমরা কি নেব এখান থেকে? ভিডিও ক্যাপচার ডিভাইস, এটা নিয়ে নিলাম। ওকে, ওকে করে দিলাম। যেহেতু এখন ভিডিও ক্যাপচার ডিভাইস নেই এখানে, মানে ক্যামেরার কথা বলতেছি। এরপর এখান থেকে আমাদের মাইক্রোফোনের দরকার আছে, এটা নিয়ে নিলাম। এখন আমাদের কম্পিউটারে আপাতত কোনো মাইক্রোফোন নেই, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আরেকটা নিয়ে নেব, ব্রাউজার। ওকে, যেহেতু আমরা ব্রাউজার নিয়ে কাজ করব, ব্রাউজার এখানে দিতেই হবে, মাস্ট বি দিতেই হবে। তো ব্রাউজার নিলে যেহেতু এখানে একটা আসতেছে, তো এটা কেটে দেবো। তো হয়ে গেছে। এখন আমাদেরকে সেটিং করতে হবে। সেটিং হচ্ছে এই যে এই জায়গায়, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। প্রথমত সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রথমত এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন, আমি যেহেতু অলরেডি কাজ করে রাখছি এটাতে, এখানে আপনাদের থাকবে হচ্ছে মানে আপনাদের মনিটরের নর্মাল যে রেজুলেশন সেটাই এখানে থাকবে। তো এখানে দেখুন বেস ক্যানভাস রেজুলেশন, এটা হচ্ছে মানে এই রেজুলেশনে রেকর্ডিং করেন অথবা লাইভ স্ট্রিমিং করেন এটাই আসবে, কিন্তু আউটপুট হচ্ছে এটা, মানে রেকর্ডিং হচ্ছে বা লাইভ স্ট্রিমিং হচ্ছে এটা দিয়ে, কিন্তু আউটপুট হবে এটা দিয়ে। ওকে, তো এখানে যেটা থাকবে মানে যেটা সর্বোচ্চ বেশি থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আউটপুটেও ঠিক সেম, সর্বোচ্চ যতটাই রেকর্ড করবেন ততটাই বেশি রাখবেন। ওকে, রাখার পর এখান থেকে কমন ফ্রেমস এটা রাখবেন হচ্ছে 60 এপিভিএস, এই যে 60 এপিভিএস এটা রেখে দিবেন। রেখে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, হয়ে যাবে। এরপর আরেকটা সেটিং হচ্ছে আউটপুট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট, এখানে চলে আসবেন। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিমিং, প্রথমত স্ট্রিমিং এটা বুঝিয়ে দিই। অডিও এনকোডার এখানে যেটা থাকবে সিলেক্ট করা একটাই, এখানে একটাই রাখবেন এটা। ওকে, এরপর আপনার যদি কোনো মানে এখানে আমার ইয়াগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার কোনো গ্রাফিক্স কার্ড থাকে সেই গ্রাফিক্স কার্ড এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে যে নিচে যেটা থাকবে X264 এটাই রেখে দেবেন। ওকে, এখান থেকে এটা যত সর্বোচ্চ দেওয়া যায় এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে রেট কন্ট্রোল এটাকে দিয়ে দিবেন হচ্ছে, এটা অনেক সময় অনেক জায়গায় অনেক রকমভাবে থাকে, এটা লং ইয়াতে থাকে, আবার এখানে কারো ওখানে শর্ট ফর্ম থাকে। তো আমার এখানে সিআরএফ আছে সর্বোচ্চ, আপনার ওখানে এটা থাকবে, আপনি কি করবেন এটাকে এটা দিয়ে রাখবেন, এটা দিয়ে রাখলে ভালো হবে। ওকে, আর নিচে যেগুলো মানে যেরকম আছে এগুলো এখানেই রাখবেন। এটা যত কম রাখবেন ততই আপনার মানে রেজুলেশন তত ভালো আসবে। তবে এটা 18-র নিচে নামবেন না এবং এটা 20-এর উপরে উঠবেন না, কারণ 20-এর উপরে উঠলে মানে রেজুলেশন বা ফ্রেম রেট অনেকটা ঘোলা আসবে 20-এর উপরে উঠলে। আর 18-র নিচে নামলে এটা আবার অনেক হাই হয়ে যাবে। ওকে, এটাই রাখবেন, অথবা আপনি এটা দিয়ে দেখবেন যে কোনটা দিয়ে আপনার ভিডিও ভালো আসতেছে, এটা খেয়াল করবেন। ওকে, এগুলো সব ডিফল্ট রেখে দিবেন, রেখে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দিলাম। এরপর এখান থেকে আবারও সেটিংস আসবেন। আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে, এটা কেবল আউটপুটে আসার পর এই যে এখানে দেখুন এটা সিম্পল থাকবে, এটাকে আপনাকে অ্যাডভান্সে আসতে হবে, এইভাবে অ্যাডভান্সে আসতে হবে। ওকে, অ্যাডভান্সে আসার পর এইগুলো পাবেন। এরপর হচ্ছে রেকর্ডিং, আমরা যখন স্ক্রিন রেকর্ডিং করবো এখান থেকে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকেও এই যে এগুলো সেম, মানে এই ভিডিওটা রেকর্ডিং হওয়ার পর কোথায় সেভ হবে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি ব্রাউজারে গিয়ে। এরপর হচ্ছে এটা এমপিজি ভিডিও কি ফরম্যাটে রেকর্ডিং করবেন। আমাদের এখান থেকে অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো বিভিন্ন ফরম্যাটের রয়েছে। কিছু কিছু ভিডিও আছে মানে কিছু কিছু সফটওয়্যারে সাপোর্ট করে না, কিন্তু MP4 এটা কিন্তু সব সফটওয়্যারে সাপোর্ট করে। তো আপনি এইটা দিয়ে সবসময় ভিডিও রেকর্ডিং করবেন। ওকে, এরপর হচ্ছে ভিডিও ইনকোডার, এটা হচ্ছে আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে সেই গ্রাফিক্স কার্ড এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে X264 এটাই সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি বাই ডিফল্ট এগুলো সব কিছু ডিফল্ট রেখে দিবেন এবং এটা দেখুন এটাকে সবার নিচে যেটা থাকবে এটা দিয়ে দেবেন, দিলেই এটা ভালো। আর এটাকে আপনারা ওই যে আগেরটার মতো 18 করে দিবেন। 18 করে এখান থেকে সবকিছু ডিফল্ট রেখে অ্যাপ্লাই করে দিবেন, দেওয়ার পর ওকে করে দিবেন। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি কিভাবে স্ট্রিমিং করবেন এটা নিয়ে, এখানে কোনো ভিডিও থাকবে না আপাতত। স্ট্রিমিং কিভাবে করবেন, এই যে এখান থেকে স্ট্রিমিং কিভাবে কানেক্ট করবেন, ইউটিউব সিলেক্ট করবেন এবং এই যে ইউজ সিস্টেম স্ট্রিম কি, এখানে এসে আপনার স্ট্রিম কিটা দিয়ে দিবেন। আমার অলরেডি দেওয়াই রয়েছে, আমি শুধু এখান থেকে স্ট্রিম করলেই আমারটা চালু হয়ে যায়। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন দেখানোর জন্য এই ভিডিওটি ছিল। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন, আর টিকটক হলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে নেক্সট কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।